দুবছর আগেও যে হর্ষিত রানা বিছানায় শুয়েছিল আর এখন সেই হর্ষিত আইপিএল এ কেকেআরের সম্পদ। শুধু আইপিএল কেন বলবো, রিসেন্টলি তার পারফরমেন্স দেখে আমরা এটা বলতে পারি হর্ষিত খুব তাড়াতাড়ি জাতীয় দলেরও সম্পদ হতে চলেছে। আমরা সবাই দেখেছি কিভাবে আইপিএল এ কেকেআরের হয়ে একটার পর একটা ভালো পারফর্ম করে আজকের ইন্ডিয়া টিমে নিজের জায়গা তৈরি করেছে। এগুলো তো সবকিছু হয়েছে আমাদের চোখের সামনে, কিন্তু আমাদের আড়ালে এমন কিছু ঘটনা ঘটেছিল তার জীবনে যার জন্য তাকে 4 বছর বিছানায় শুয়ে কাটাতে হয়েছে। আর তাকে বিছানায় 4 বছর কেন শুয়ে কাটাতে হয়েছিল সেটা কিন্তু আমরা কেউ জানি না। তাই আমাদের সামনে আজকের এই হর্ষিত রানা কিভাবে সেই কঠিন সময় কাটিয়ে ইন্ডিয়া টিমে নিজের একটা জায়গা তৈরি করেছে সেই সব নিয়েই কথা বলবো আজকের ভিডিওতে। তো গল্পটা শুরু হয়েছিল 22শে ডিসেম্বর 2001 সালে, যখন প্রদীপ রানা এবং তার স্ত্রীর একটা ছেলে হয়েছিল যার নাম রাখা হয়েছিল হর্ষিত রানা। ছোটবেলা থেকে হর্ষিত রানা পড়াশোনায় একদমই মনোযোগ ছিল না, সারাদিন ক্রিকেট খেলা নিয়ে পড়ে থাকতো এবং যে স্কুলে পড়তো সেই স্কুলেও ক্রিকেট ম্যাচ হতো আর সেই ম্যাচে তাকে দিয়ে বোলিং করানো হতো। কিন্তু প্রথম হর্ষিতের এটা ভালো লাগতো না, সব সময় বোলিং করাটা কেই বা পছন্দ করে। কিন্তু সে আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিয়েছিল, কারণ সে যদি বোলিং না করে তাহলে স্কুলে ক্রিকেট খেলার সুযোগই পাবে না। তো হর্ষিত কিন্তু ভালো রকমই একটা গতিতে বোলিং করতে থাকে, যেটা সবাইকে ইমপ্রেস করে। তো এইখানে একটু বলে রাখি, তার বাড়িটা ছিল দিল্লিতে, যেখানে রঞ্জি ম্যাচ চলতো একদম ঠিক তার কাছাকাছি। তাই সে সুযোগ পেলেই বাড়িতে বাবা মাকে কিছু না বলে রঞ্জি ম্যাচ দেখতে চলে যেত। কিন্তু একদিন তার বাবা জানতে পেরে তাকে খুব বকাবকি করলো, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। তখন তার বাবা হর্ষিতকে জিজ্ঞাসা করলো, তোমার কাছে ক্রিকেট নাকি পড়াশোনা, কোনটা বড়, তুমি কি চাও? তখন হর্ষিত আগে পিছে না ভেবে ডাইরেক্ট তার বাবাকে বলেছিল, আমি ক্রিকেট খেলতে চাই। তখন তার বাবা তাকে বুঝিয়েছিল ইন্ডিয়া টিমে সুযোগ পেতে হলে তাকে ভালো একাডেমিতে ঢুকতে হবে এবং প্রচুর কষ্ট করতে হবে। তখন হর্ষিত বলেন সবকিছুই করতে সে রাজি আছে। তখন বাধ্য হয়ে ছেলেকে ভালো একাডেমিতে ভর্তি করে দিলেন। হর্ষিতের বাবা ক্রিকেটটা একটু পছন্দও করত, তাই হর্ষিতকে নিয়ে সে একটু আশাবাদীও ছিল, তার জন্য খরচ করতেও রাজি ছিল। একাডেমিতে ভর্তি হওয়ার পর হর্ষিতকে আর পিছন ঘুরে তাকাতে হয়নি, বোলিংটাকে আরো মজবুত করতে শুরু করে, ভালো ভালো উইকেট তুলতে শুরু করে, যা দেখে তার কোচও ইমপ্রেসড হতে শুরু করে। দেখতে দেখতে আন্ডার-14 এর ট্রায়াল চলে আসে এবং তার কোচ ভেবেছিল হর্ষিত খুব ইজিলি আন্ডার-14, আন্ডার-16 দলে সুযোগ পেয়ে যাবে। কিন্তু আন্ডার-14 ট্রায়ালের 2 দিন আগেই হর্ষিতের হিল ইনজুরি হয়ে যায় এবং যখন তাকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, তখন ডাক্তার চোটের জায়গা পরীক্ষা করে বলেন যদি এখন সে এই অবস্থায় ক্রিকেট খেলে তাহলে পরে আর কোনোদিন ক্রিকেট খেলতে পারবে না এবং তাকে পরামর্শ দেন বেড রেস্টে থাকার জন্য। 2 বছর এভাবেই চলে যায়, তার স্বপ্ন আস্তে আস্তে ভাঙতে থাকে। সবাই ভেবে নিয়েছিল হর্ষিতের ক্যারিয়ার এবার হয়তো শেষ হতে চলেছে। আর তখনই হর্ষিত রানা আবারও কামব্যাক করে, দিল্লির আন্ডার-19 টিমে ট্রায়াল দিয়ে রঞ্জির জন্য সিলেক্ট হয়ে যায়। সবার নজর তখন হর্ষিতের দিকেই ছিল, কিন্তু রঞ্জি খেলতে গিয়ে দিল্লির হয়ে একটা ম্যাচে বোলিং করার সময় পড়ে যায়, আবারও সেই একই জায়গায় চোট পান, আবারও 2 বছর বেড রেস্টে চলে যায়। 2 বছর পর যখন আবারও রিটার্ন আসে, তখন আন্ডার-25 এর ট্রায়াল চলছিল, সেই ট্রায়ালে ডাহা ফেল করে। ট্রায়ালে পাস করতে না পারায় সবাই ভেবেই নিয়েছিল সেই হর্ষিত আর নেই, আর তার দ্বারা সম্ভব নয়। আর তখনই সে আরো মেহনত করতে থাকে আর রঞ্জিতে আবারও সিলেক্ট হয়ে যায়। রঞ্জিতে একটার পর একটা ম্যাচে ভালো পারফর্ম করতে থাকে, একটা ম্যাচে 5 উইকেট নিয়ে আবারও সবার নজরে চলে আসে। 12 ম্যাচে তার নামের পাশে সেই সময় 37 উইকেট চলে আসে। আর এরপর গুজরাট টাইটান্সের নেট বোলার হিসাবে হর্ষিতের কাছে প্রথম কলটা আসে। আর ঠিক তার 2 দিন পর আরো একটা কল আসে তার কাছে, আর সেটা কেকেআরের কাছ থেকে। তৎকালীন কেকেআরের ব্যাটিং কোচ অভিষেক নায়ার নিজে হর্ষিতকে কল করে বলেন যে সে যদি নেটে ভালো বল করতে পারে তাহলে কেকেআর টিমে তার জায়গা হয়ে যাবে। তখনই হর্ষিত সিদ্ধান্ত নেয় কেকেআরে আসার। কেকেআরের নেট বোলার হিসেবে অভিষেককে ইমপ্রেসড করে। আর তারপর কেকেআরের এক বোলার রাশিক গোলাম চোট পায় আর তার জায়গায় টিমে চলে আসে হর্ষিত রানা। 2 বছর আগেও যে হর্ষিত টোটাল বেড রেস্টে ছিল, সেই হর্ষিত এখন কেকেআরের মেন টিমে জায়গা করে নিয়েছে। 2022-এ দিল্লির বিরুদ্ধে প্রথম ওভার করতে আসে হর্ষিত, একটা উইকেটও নিয়ে নেয় এবং তারপর থেকে তাকে আর পিছনের দিকে তাকাতেই হয়নি। বাকি ইতিহাসটা তোমরা সকলেই জানা, সবকিছু তোমাদের চোখের সামনেই ঘটেছে। একটার পর একটা ম্যাচে কেকেআরের হয়ে ভালো পারফর্ম করা এবং একজন তারকা বোলার হয়ে ওঠা, সবই হয়েছে আমাদের চোখের সামনে। তো এটাই ছিল কিন্তু হর্ষিতের জীবনের মূল স্টোরি।